নজর রাখবো পরবর্তী সংবাদে। বেতন বৃদ্ধি পেয়েছে সাংসদদের। অবশ্য একদিকে মূল্য বৃদ্ধির বাজার, অন্যদিকে সাংসদদের বেতন বৃদ্ধি হয়েছে, তাও 1,24%। অবশ্য এই নতুন বেতন বৃদ্ধি চালু হচ্ছে 1 এপ্রিল 2023 সাল থেকে। এককালীন 2 বছরে বর্ধিত বেতনে এবার পাবেন সাংসদরা। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদম, যে কথাটা তুমি প্রথমেই বলছিলে যে মুদ্রাস্ফীতি, রীতিমতো মুদ্রাস্ফীতিতে কিন্তু ঢুকছে গোটা দেশ। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু সাধারণ মানুষের পকেটে ছেকা পড়ছে। 500 টাকা নিয়ে বাজারে গেলে দেখা যাচ্ছে যে ব্যাগ ভর্তি হচ্ছে না, কিন্তু টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই যে মূল্য বৃদ্ধির বাজার, সেই বাজারে কিন্তু একদিকে যখন আগুন লেগেছে সাধারণ মানুষের পকেটে, অন্যদিকে কিন্তু সাংসদদের এবার বেতন বেড়েছে। বেশ কিছুদিন আগে বিধায়কদের বেতন বেড়েছিল, এবার কিন্তু সাংসদদের বেতন বেড়েছে, তাও আবার কত? 24%। অর্থাৎ মাত্র 3% কিন্তু নয়, সে জায়গায় বেড়েছে 1,24%। আর 24% সাংসদদের এই বেতন বৃদ্ধি, সেটা যদি বলতে হয় কবে থেকে তারা পাবে এই বর্ধিত বেতন? 2023 সাল থেকে। ভাবতেই পারছো যে প্রায় 2 বছরের সেই টাকা কিন্তু এবার একভাবে বা এক ধাপে পেয়ে যাবে সাংসদরা। তবে আজ যখন সংসদ বিষয়ক মন্ত্রকের থেকে একটি বিবৃতি জানানো হয়, সেই বিবৃতিতেই কিন্তু এই বিষয়টা উঠে আসে। তবে এতদিন সাংসদরা কত টাকা পেতেন সে কথা যদি বলতে হয়, তবে সাংসদরা বেতন পেতেন মাসিক 1 লক্ষ টাকা। এবার কিন্তু সেটা বেড়ে হবে 1,24,000 টাকা। সেই সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা বেড়েছে 25%। আগে যে ভাতা ছিল দৈনিক 2,000 টাকা, এবার কিন্তু বেড়ে হলো 2,500 টাকা, তাও কিন্তু মাসিক নয়, দৈনিক। সেই সঙ্গে প্রাক্তন সাংসদদের পেনশনের অঙ্কটাও কিন্তু 1 লাফে বেড়ে গেছে। আগে যে পেনশনের অঙ্কটা ছিল প্রতি মাসে 25,000 টাকা, এবার কিন্তু সেটা বেড়ে হচ্ছে 31,000 টাকা। আর এর বাইরে প্রতি বছর সাংসদ থাকার জন্য অতিরিক্ত পেনশনের অঙ্কটাও কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 2,000, অর্থাৎ 2,000 টাকা থেকে সেটা 2,500 টাকাও হচ্ছে। এছাড়া এই যে নতুন বেতন বৃদ্ধি চালু হচ্ছে, তা যে কথাটা আমাকে প্রথমেই বলেছি যে 1 এপ্রিল 2023 থেকে, এবং আবারও 2025-এর এপ্রিল মাস সবেমাত্র ঢুকতে চললো। তাই 2025-এর এপ্রিল মাস আসার আগেই কিন্তু এই বিশেষ ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গত যে 2 বছর, সেই 2 বছরে বর্ধিত বেতনের টাকা কিন্তু এবার সাংসদরা এরিয়া হিসেবেই এককালীন পাবেন। এছাড়া কেন্দ্র সরকারি সূত্রে এই মুহূর্তে জানা যাচ্ছে যে আয়করের আইন মেনেই মুদ্রাস্ফীতির সঙ্গে খাপ খাওয়াতে নাকি সাংসদদের এখন কোন ধরনের সমস্যা আর হবে না, সেটা নিশ্চিত করতেই এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত। তবে দেখো, একেবারে তাৎপর্যপূর্ণ ভাবে কোন বিরোধী দলও কিন্তু সরকারের এই সিদ্ধান্তটার কোন ধরনের তারা প্রতিবাদ করেনি। তাই রাজনৈতিক মহল বলছে যে এক ধাক্কায় এই বড় অঙ্কের সাংসদদের বেতন বৃদ্ধিটা নতুন নয়। আগের সরকারের আমলেও নিয়ম করে বেতন বাড়ানো হতো জনপ্রতিনিধিদের। এই একই তৎপরতা সরকার যদি আমজনতাদেরও স্বস্তি দিতে থাকেন, তাহলে হয়তো বহু সমস্যা আরো চটজলদি সমাধান মিলত। কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের রোজগার তেমন ভাবে বাড়ছে না, বা বেতন তেমন ভাবে বাড়ানো হচ্ছে না, কিন্তু নিয়ম অনুযায়ী সাংসদদের, বিধায়কদের বেতন কিন্তু বাড়ানো হচ্ছে। অর্থাৎ যারা প্রশাসনিক স্তরে রয়েছেন, বিশেষ করে যারা সাংসদ, যারা এমএলএ রয়েছেন, তাদের বেতন যেভাবে বাড়ছে একেবারে নিয়ম মাফিক। যে সময় বেতন তাদের বাড়ার কথা, যত শতাংশ বাড়ার কথা, ঠিক সেই সময় সেই শতাংশ হারেই তাদের বেতন বাড়ানো হয়। তবে কেন, যদি সাংসদদের বেতন সময় মতো বাড়ানো হয়, তবে অন্যান্য ক্ষেত্রে কেন বেতন বাড়ানো হবে না? দেখো, নিন্দুকেরা বলছে যে কেন্দ্রীয় কর্মচারীরা যারা রয়েছেন, যারা কেন্দ্রীয় সরকারের কর্মচারী, তাদের বেতন মাঝে মধ্যেই বেড়ে থাকে বা তাদের দিয়ে দেওয়া হয়, কিন্তু যারা রাজ্য সরকারি কর্মচারীরা রয়েছেন, তাদের বেতন কিন্তু তেমন হারে বাড়ে না।
এবং সপ্তম পে কমিশনের কথাও যদি বলতে হয়, সপ্তম পে কমিশনেও কিন্তু সেখানে বহুত বিতর্ক রয়েছে। যাই হোক, এবং যদিও রাজ্যে বেশ কিছুদিন আগে 3% বেতন বাড়ানো হয়েছে, দিয়ে দেওয়া হয়েছে, এই যে মাত্র 3%, 2%, 5%, বেশি হলে 6 থেকে 7%। কিন্তু সেই জায়গায় তুমি তফাৎটা দেখো, সাংসদদের ক্ষেত্রে কিন্তু এক ধাপে সেখানে 24% বাড়িয়ে দেওয়া। এই যে একটা ফারাক, এই যে একটা পার্থক্য, তা নিয়ে কিন্তু এবার একটা আলোচনা, একটা সমালোচনা শুরু হয়ে গেছে। তাই মনে করা হচ্ছে একদিকে সাংসদরা তাদের নিয়ম মাফিক বেতন পাচ্ছে এবং তাদের বেতন বাড়া দরকার, তাদের বেতন বাড়ছে, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সেক্ষেত্রে সাধারণ মানুষও যেন বাজারে গিয়ে সেই টাকা ব্যবহার করে ভালো মন্দ কিনে বাড়ি আনতে পারেন, তার জন্য পকেটে যে টাকাটার প্রয়োজন, বা বাজারে যে মধ্যবিত্ত বা যারা দিনে এনে দিনে খায়, যারা দিন মজুর রয়েছে, তাদেরও যেন অর্থনীতিটা একটু উন্নত হয়, তাদেরও যেন জীবনধারার কিছুটা হলেও মান উন্নয়ন হয়, সে বিষয়টাও যেন কেন্দ্রীয় সরকার দেখে, তার আবেদন কিন্তু এবার উঠতে শুরু করেছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অবশ্য মাসে 24,000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে সাংসদদের এবং মিলবে অতিরিক্ত দৈনিক ভাতাও, পাশাপাশি প্রাক্তনদের জন্য পেনশনও এবার বর্ধিত হারে তারা পাবেন। কার্যত সেটাই চালু হচ্ছে 2023 সালের 1 এপ্রিল থেকে এই বর্ধিত বেতন কার্যকর করা হচ্ছে। অন্যদিকে এই মূল্য বৃদ্ধির বাজারে সেখানে আমজনতার কথা কি আদৌ কেন্দ্রীয় সরকার ভাববে, সেই প্রশ্ন কিন্তু দেশের সাধারণ নাগরিকরা অবশ্যই তুলতে শুরু করেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।